কফি অলমোস্ট বানানো শেষ। চলেন কফি খেতে খেতে গিয়ে এবার গল্প করি। আমি কফি একটু হালকা খেতে পছন্দ করি। আপনি কেমন কফি পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আমি 2018 সালে একটা ভলেন্টিয়ারিং সংগঠনের সাথে যুক্ত হই। তারপরে দীর্ঘ 8টা বছরেরও অধিক সময় এই প্ল্যাটফর্মে সময় দেই এবং একটু একটু করে নিজের ব্র্যান্ডিং করার চেষ্টা করি। আমার ইচ্ছা ছিল আমি নিজে কিছু করব, চাকরি করব না। জার্নিটা একদমই সহজ ছিল না। ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জার্নিটা খুব কঠিন। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। আবার অনেকগুলো ইনিশিয়েটিভ প্রথম 1-2 মাসে মুখ থুবড়ে পড়ে যায়, কিন্তু আমি কখনো হাল ছাড়ি নাই। একটাতে থেমেছি আর একটা শুরু করেছি। হ্যাঁ, এটা একটা নেগেটিভ সাইড যে আমি বারবার আমার ট্র্যাক চেঞ্জ করেছি, কিন্তু আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন সফল ব্যক্তিদের জীবনী থেকে আমি দেখেছি তাদেরও অনেক ইনিশিয়েটিভ প্রাথমিক পর্যায়ে ধাক্কা খায়। একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীর অনেকগুলো পার্ট একসঙ্গে কাজ করতে হয়, কিন্তু কোনো চাকরিজীবীর একটা ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে কাজ করতে হয়। আপনি যদি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চান, প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি প্রোডাকশন করবেন নাকি ট্রেডিং করবেন। আপনার উদ্যোগ বা ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী এটা যখন আপনি সিলেক্ট করে ফেলবেন, তখন আপনার দরকার হবে ফাইন্যান্স। আর এই পুরো বিষয়টা আপনাকে একা হাতে ম্যানেজ করতে হবে। আপনি যখন ফাইন্যান্স পেয়ে যাবেন, আপনার প্রোডাক্ট হয়তো ইনহাউস হয়ে যাবে, প্রোডাক্টটা আপনাকে বেচতেও হবে। তার জন্য আপনাকে প্রচুর মার্কেটিং জ্ঞান থাকতে হবে। আপনি কোনোভাবে প্রোডাক্টটা বেচেও দিলেন, বেচার পর আপনাকে প্রোডাক্টের ডেলিভারি করতে হবে, প্রোডাক্টের কিউসি চেক করতে হবে, কাস্টমার যেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের গুণগত মান যেন খারাপ এটা খুঁজে বের করতে না পারে। প্রোডাক্ট সেল হয়ে গেল, এরপর কাস্টমার আপনাকে পেমেন্ট করবে, তখন আপনাকে ম্যানেজ করতে হবে কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস। আর এই যে প্রোডাক্ট আপনার হাতে আসলো এবং আপনি প্যাকেজিং করে কাস্টমারকে ডেলিভারি করলেন, এর আগে থাকে প্রোডাক্টের সোর্সিং। মেইনলি আমি যেটা বলার চেষ্টা করছি, উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার জন্য ভলেন্টিয়ারিংয়ের বিকল্প কিছু নাই। বিশ্বাস করেন, আমি ভলেন্টিয়ারিং করে বায়ার পেয়েছি, সোর্সিং পেয়েছি, নিজেকে স্কিল্ড করেছি কীভাবে প্রোডাক্টটা সংগ্রহ করে কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারি। আর এটার জন্য আমাকে প্রায় 8 বছরের একটা লম্বা সময় ধরে পরিশ্রম করতে হয়েছে। তাই আপনিও যদি ব্যতিক্রম কিছু করতে চান, আপনার যদি অন্য কোনো উপায় না থাকে, তাহলে আপনি ভলেন্টিয়ারিং করতে পারেন। সময় এসেছে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার। জার্নির ডে অন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ধীরে ধীরে আমি শেয়ার করব আমার এই লম্বা জার্নির গল্পটা। কখন পড়ে গিয়েছি, আবার কিভাবে উঠে দাঁড়িয়েছি, প্রতিটি ভিডিওতে সেই গল্প রাখার চেষ্টা করব, যা আপনাদেরকে অনুপ্রাণিত করবে গতানুগতিকের বাইরে গিয়ে কিছু করে দেখানোর। কফি শেষ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সাথে থাকুন, পেজটাকে ফলো দিয়ে।